ফ্রেন্ডস, আজকে আমি কড়াইয়ে মটন কারিটা বানাবো। এই জন্য মটনটা ভালো করে ধুয়ে নিয়ে আমি পেঁয়াজ, নুন, হলুদ, জিরে, ধনে গুঁড়ো দিয়ে কাঁচা তেল দিয়ে আমি আধা ঘন্টার মতো মেখে রেখে দেবো। ভালো করে আমি মশলার সঙ্গে মাংসটা ভালো করে মেখে রেখে দেবো। তারপর আমি একটা মশলা বানাবো। দেখো, এখানে রসুন, তারপর শুকনো লঙ্কা, টমেটো কুচি, তারপর আদা, কিছু একটু পেঁয়াজ দিয়ে গ্রেট করে নেব। তারপর কড়াইয়ে বেশি করে তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে নিয়ে গ্রেট করা মশলাটা দিয়ে দিলাম। এইভাবে খানিকক্ষণ কষিয়ে নিয়ে আমি দিয়ে দেবো ম্যারিনেট করা মাংস। ম্যারিনেট করা মাংসটা দিয়ে আরও ভালো করে আমি কষিয়ে নেব মশলার সঙ্গে। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দেখো আমি একটা ঢাকা দিয়ে দেবো। এইভাবে ঢাকনাটা আমি 10 থেকে 15 মিনিট রেখে উল্টে দিলাম। দেখো মশলাটা মোটামুটি মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, হাফ সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি আরও খানিকক্ষণ আমি নেড়ে চেড়ে একদম ভালো করে কষিয়ে নেব। কড়াইয়ের মধ্যে মাংসটা আমি সেদ্ধ করে নেব। আজকে আমি কোনো প্রেশার কুকার ব্যবহার করব না, কড়াইয়ের মধ্যেই পুরো মাংসটা বানাবো। দেখো মাংসটা সেদ্ধ হয়ে গেছে, আমি দিয়ে দিলাম গরম জল। ঝোলটা আমি একটু বেশিই দিয়েছি, কেননা আমি আরও একটু ফুটিয়ে নেব। এইভাবে ঝোলটা খানিকক্ষণ আমি ফুটিয়ে নিয়ে তারপরে দেখো ঝোলটা সুন্দর করে ফুটে গেছে। এইভাবে আপনারা কড়াইয়ে মটন কারিটা বানাবেন, খেয়ে দেখবেন খুব ভালো হয় খেতে। আমি কোনো প্রেশার কুকার আজকে ব্যবহার করিনি। তারপরে দেখো দিয়ে দিলাম মিট মশলা। মিট মশলাটা দিয়ে আরও খানিকক্ষণ আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে দেখো হয়ে গেল সুন্দর লাল লাল মটন কারি। খুব ভালো হয়েছিল খেতে। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে কড়াইয়ে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, লাইক শেয়ার করে নেবেন। ধন্যবাদ।